দর্শক, আমরা অনেকেই জানি না আমাদের অনেক সময় পায়ের তলে ব্যথা হয়, একদম তলে, অর্থাৎ ফুট পেইন হয়, অথবা পায়ের যে প্লান্টার মাসেল আছে প্লান্টার মাসেলে পেইন হয়, আবার অনেকে হিল পেইন হয়। তো দর্শক, এই প্লান্টার মাসেলে পেইনের সাথে বা হিল পেইনের সাথে আপনার হিপের একটা অনেক বড় সম্পর্ক আছে। অর্থাৎ হিপ ইমব্যালেন্স থাকতে পারে আপনার, বা হিপের হাইক থাকতে পারে, অর্থাৎ একদিকে এরকম শিফট হয়ে গেছে কারো হিপ, আবার কারো দেখা গেল অ্যান্টেরিয়র টিল্ট হয়েছে, আবার কারো পোস্টেরিয়র টিল্ট হয়েছে। এই টিল্টিংয়ের কারণে অনেক সময় ইমব্যালেন্সিং প্রেশার আপনার পায়ের তলে পড়ে, বা আপনার পায়ের তলে যে মাসেল আছে এটার উপর একটা ইফেক্ট পড়ে। ফলে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন চিকিৎসা নিচ্ছেন, অনেক কিছু করছেন পায়ের তলার ব্যথার জন্য, হিল পেইনের জন্য, কিন্তু কোনো চেঞ্জ আসছে না, কোনো পরিবর্তন আপনার হচ্ছে না। এটা একটা অনেক বড় কারণ হচ্ছে যে আপনার এই কোমর থেকে, বা আপনার এই কোমরের যে মাসেল আছে, বা কোমর থেকে পা পর্যন্ত যে সমস্ত মাসেল আছে এগুলো ইমব্যালেন্সড আছে, ব্যালেন্সড হয়ে নাই। এমনকি ইমব্যালেন্সড যখন থাকে তখন আপনার পা কোনোভাবে স্বাভাবিক পড়বে না, একটা উঁচু একটা নিচু বা ইমব্যালেন্সডভাবে পড়তেছে। ফলে আপনার হিল পেইন বা আপনার নি পেইন এবং এমনকি আপনার ফুট পেইন, এই পেইনগুলো আপনার কোনোভাবেই যাচ্ছে না। তো এটার জন্য আপনাকে ভালো ম্যানিপুলেশন থেরাপি অথবা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট নেওয়ার পর এগুলো ব্যালেন্স করা যায়। এই পদ্ধতিতে ব্যালেন্স করার পরে আপনি খুব দ্রুত এটার একটা সমাধান পাবেন। যদি আপনি মেডিসিন খেয়ে অনেক লং টাইম থাকেন বা দেরি করেন, এটা আপনার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তো দর্শক, অবশ্যই সিরিয়াস হবেন এবং খুব দ্রুত চিকিৎসা নেবেন, কি ম্যানুয়াল ম্যানিপুলেশন বা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট।